আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতর নরনারী, খবরদার হাসত হিংসা তুন নিজের বাজ হিংসা নগরিব। যেদিক গিন নামাজ পড়িবে, রোজা তাইবা, হজ করিবে, যাকাত দিবা, যত ইবাদত করিবা করো, সব পাওয়ালত একেবারে ফরিবা দি তাকবীরুল্লাহ শহীদ নামাজ পড়ি, কিন্তু দিলের ভিতর হাসদ হিংসায় ভরপুর। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আর উম্মত, তোমার দিলের ভিতরে যদি হাসদ তাহে, হিংসা তাহে, যত ইবাদত করতে লাগবেন সমস্ত ইবাদত ব্যাগিন ওই হিংসার কারণে আমল ব্যাগিন নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হুজুর সাহেব আমাকে উদাহরণ দিই। কি উদাহরণ? হয়তো ফোয়া না লাহোরের মধ্যে যদি খনিকে আগুন ধরা দিলে লাহোরের অস্তিত্ব থাকে না? হ্যাঁ, লাহোরিরে কি বানাবিলে? সেই বানাবি লাগবে, হইলে বানাবি লাগবে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আর উম্মতর নরনারী, যদি কলিজার ভিতর হাসদ তাহে, হিংসা তাহে, যত ইবাদত করতে লাগিও ফুয়ানা লাহরিত আগুন ধরাই দিলে যেন লাহরির অস্তিত্ব নতাহে, যত আমল করিবা গরো দিলের ভিতর যদি হিংসা তাহে দয় আমলই না কেন আল্লাহর হাসদ নটিকিব, ব্যাকি নষ্ট হয়ে যাবে। জন্নতের মধ্যে এলে হন প্রকারের হিংসা নতাই, এদিকে নিয়ামতি দেই রে জন্নতি ওলাই ডরাইব দে, এদিকে নিয়ামতি ফেলাই রেখন আর মরি যাই মানে। আবার জাহান্নামের আযাব আরো কঠিন ভয়াবহ আযাব, এমন ভাবে জাহান্নামের মধ্যে আযাব দিব যে জিন কোনদিন দুনিয়ায় ধনীকে কল্পনা করি পাইত নয়। আর কথা নয়, আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে বয়ান ফরমার, জাহান্নামীল জাহান্নামের আগুনত জ্বলতে 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 এমন ভাবে জ্বলিব যে যত জ্বলিয়ে সাম একবার শেষ হয়ে যায় আবার সামরা সৃষ্টি করে দিব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামী হল যাতে নাকি জাহান্নামত জ্বলিব, জাহান্নামত জ্বলতে জ্বলতে হঠাৎ করে পানির পিপাসা লাগিব। দীর্ঘদিন যদি আগুনত জ্বলে মানুষই তো পানির তীরে জ্বলে খুললে লাগিব। তুই যেরা বলে পানি তো হইব, সূরা কাহাবত আছে, ও ইয়াস্তাগীসু ইতারা পানি তো হইব, ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজুহ বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। জাহান্নামীল জাহান্নামত যাইরা আগুনত জ্বলতে জ্বলতে এমন ভাবে পানির পিপাসা লাগিব, ইতারা বলে জাহান্নামের দায়িত্বরত ফেরেশতা অলতুন পানি খুঁজিব, তখন পানি আনিয়ে দিব। ইন এল্লে পানি ন, কিন্তু পিওর পানি, পরিষ্কার পানি। কিয়ামতের ময়দানত আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করিব, দেড়ে সর্বপ্রথম নিয়ামতের মধ্যে পানির নিয়ামতের কথা বলবে। এল্লে পানি খড়ে বেড়ে যার নাম এটা পানি দিব তো হইলে সদিত, অর্থাৎ জাহান্নামের মধ্যে জাহান্নামী মানুষ হল জ্বলতে জ্বলতে ফুটতে ফুটতে হাইনতে হাইনতে চকুর পানি যাইতে যাইতে পানি যাইয়ে এবার চকুতি রক্ত বাইরের ফুস বাইরের ইন ব্যাগ কিনে এক জায়গার যাই রিজের
ইন রহজে সদিদ নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয়ানার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াতের কিছু অংশ তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমানা
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যবান বাণী আহাদিস মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করবেন। তেলাওয়াতকৃত আয়াতের অংশ ইবাদ আল্লাহ ইমানদারের সম্বোধন করে কার নির্দেশ দিতে, হে ইমানদারগণ, তোমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পাশাপাশি নিজের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজেও জাহান্নাম হতে বাঁচো, পরিবারেরও জাহান্নাম হতে বাঁচো। একতানোর নির্দেশ দিয়ে দেয় আল্লাহ। এই কথা ইয়ানোর সম্বোধন করিয়ে দেয় ইমানদার। কোরআন শরীফত যত জায়গাত ইমানদার আল্লাহ ডাহি ডাহি যে হাম ঘুরি বললে হয়, ইমানদারের অন্তরত বিশ্বাস তাহরি বোধে ইয়ান গল্লে আর কল্যাণ বালা বোধেই আল্লাহ আর গত্য হয়। আর অনেকখান জিনিস আল্লাহ যদি কোরআন শরীফত ইমানদারের নিষেধ করে নগরীয় এন হয়, ইমানদারের দিলত এই বিশ্বাস তাহরি বোধে অবশ্যই এই হাজিয়া নদমের দ্বার ক্ষতি আছে দেই আল্লাহ আর নগত্য হল। এটা আয়াতিবের অংশ ইয়ানত আল্লাহ ইমানদারের ডাহিয়ে রাখতে জাহান্নামত বাঁচি বলে। তো অনেকখান জিনিস ব্যস্ত হইলে জিনিস তা ভরে, চিনা ভরে, দেখা ভরে, তোই না বাঁচিত তারি সমগ্র মানুষ আরেকজনের যদি হয় ফৌরত বাঁচিস, তুই মির্গি বিয়ারে মেয়ে ফৌরত বাঁচিস এন হলে তো ফৌর থাইলে তো ফৌরের হাসা তো না যায়। আর হনে গিয়ে যদি এন হয় কুত্তর তো বাঁচিস, তাহলে কুত্ত হন্য সল হন্য আগে পার্থক্য করি যারা বুঝে চিনে বলি না। আয় যদি সলরে কুত্তা মনে করি, কুত্তরে সল মনে করি, কুত্তরে যদি সল মনে করি বেড়াই ধরি, সলরে যদি কুত্তা মনে করি এই দি হামইব না। এটা অনেকখান জিনিস বাঁচতে চাইলে জিনিস ইয়ান সম্পর্কে জানাতা ভরে, ধারণাতা ভরে, দেখা ভরে, চিনা ভরে। এখন আল্লাহ আর নির্দেশ দিতে জাহান্নামত বাঁচি বলে আর তো কোনোদিন জাহান্নামিয়া ন দেই যে এত কিছু স্বপ্ন দেখে, জাহান্নাম স্বপ্ন দেখে না। তো যে জিনিসটা না কোনোদিন ন দেয় এই জিনিস নতুন বাইশ্যম খেন করি, যে জিনিসটা না আর এটা নাই ইদ্য এটা আছে না যার নাম নল দিয়ে নাই নে কেন এটা নাই দুনিয়ায় তো নেই। তো দুনিয়ায় তো নাই যে কেন জিনিস তো নাই বাইশ্যম খেন করি, অথচ আল্লাহ তোমরা জাহান্নাম বাসো। তার অর্থ ইদে মুফাসসিরিন কিরামল ফরমাতে হদ ও জাহান্নামতুন বাসন মানে গুণাতুন বাসন। কেলে মানুষের জাহান্নামত লই যাইতে গুনাই, এতালে যেই জিনিসে মানুষের জাহান্নামত নিক্ষেপ করে জিনিসই নতুন বাসন মানে জাহান্নামতুন বাসন। তাহলে আল্লাহ ইমানদারের হদে তোমরা নিজেও গুণাত্মন বাসো, নিজের পরিবার পরিজনেরও গুণাত্মন বাঁচিবার ব্যবস্থা করো। চেষ্টা করলে পারে, সদিন জিনিস আছে চেষ্টা করলেও না পারে, আর সদিন জিনিস আছে চেষ্টা করলে পারে।
অনারও যদি হনি গিয়া হয় ফাল মারি এরা আসান ধরি বললাই চেষ্টা করলেও পারিবেন না। অনারও যদি হনি গিয়া হয় চেষ্টা করি যা মহতত্ব বাঁচিত পারিবেন না। মৃত্যু হয় দিয়ে নতুন হাজার রকমের চেষ্টা করি তারিবেন বাঁচা যেত না। তুই যত দূরে যাইবে তা আজরাইলের লিস্টিত নাম যত হাসা আইব মত তত অনার হাসা আসবে যেহেতু দূরে যাবে যাও। আল্লাহ পাক ইয়ান ভাব দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ নবী অনেক সমগ্র বিশ্বের মানুষ হলরে এই বার্তা এই মেসেজ পৌঁছাই দেন যে মৃত্যুতুন বাঁচি বললাই তোমার দেয় দেয় তেকেও দূরে দূরে তেকেও হাজার চেষ্টা করি পারিবে দে কিন্তু আখের আঞ্জাম শেষ বাপ আইরে মৃত্যুর সামনে সিলিন্ডার করে জাগে হনিকের চাইত না মত দিবে এমন এক বিষয় কে রে বাদ দিত না শুধুমাত্র একজন ছাড়া আর পৃথিবীর সব কিছু মরণশীল একজন জীবের হাসে মৃত্যু নাই ইবে হন মাথা না হইবে হন আল্লাহ পৃথিবীর সব প্রাণী মৃত্যু গ্রহণ করিব মৃত্যুবরণ করিব কিন্তু আল্লাহর হন মৃত্যু নাই। আর নবী মৃত্যুবরণ করি কিনা না করেন নমাজে আর নবী অন্তকালই কিন্তু বর্তমান আর নবী মৃত নয় জীবিত দুনিয়ান হঠাৎ দুডলে গইরে একেবারে মৃত্যু নয়ন ইয়ান আল্লাহ আল্লাহ রিজার্ভ আর গইরে মৃত্যু আইসিয়ে দুনিয়ার হায়াত শেষ পরকালের হায়াতে জীবিত যেমন আম্বিয়া কেরাম নবীর মৃত্যু একবার আগে আইরে এই কিয়ামত পর্যন্ত সমস্ত নবীল নিজ নিজ কবরত নামাজরত অবস্থাত জীবিত তাহলে বুঝা যাচ্ছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান রোজায়ে আতহারের মধ্যে মৃত নাকি জীবিত বেগুন মাথার না জীবিত ইন আর বেগুন রাখি দেয়া আর নবীরে মরানো হই এত বড় মিশা এলজাম এদুক মানুষ সাক্ষী বানাই রা ভাই মেকত গরিয়ে দুম মানুষের নিজের গুনার সাক্ষী না বানাই আর নবীরে মরানো হর না নবী এতেকাল ইয়েন হর আর নবী এতেকাল ইয়ে কফন দফন ইয়ে জানাজা ইয়ে বর্তমান রোজায়ে আতহারের মধ্যে আর নবী মৃত নয় বরং আর নবী জীবিত অবস্থার মধ্যে রোজায়ে পাকত আছে জীবিত দেখে এনে বুঝিলাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতর নর নারী তোমরা যদি খনকে আমি নবীর রোজায়ে পাকের সামনে আয়ের দরুদ পাঠ করো
সামি'তুহু আমি নবী নিজর খানে এই দরুদ শুনি সুবহানাল্লাহ। তাহলে আর নবীর রোজার সামনে যাইরা শুনে কি যদি হুজুরের উপর দরুদ পড়ে সালাম দেয়, হুজুরের নিজর খানে শুনে মরা দে না জীবিত দে? আবার হনিকে যদি দূরত্ব দেয় পরে আল্লাহরও কিছু নির্ধারিত ফেরেশতা আছে, ইতেরা বলে ডিউটি হইতে দরুদ শরীফের ডিউটি, এক একজনের এক এক দলের ডিউটি না, তাই না? তো ফেরেশতা হলোর উপর দল আছে দে, ইতেরার ডিউটি হইতে দরুদ ডিউটি, দরুদ শরীফ ডিউটি। ইতেরা কেন করে? সাইয়াহিনা ফিল আরদি, আল্লাহর ফেরেশতুন এই জমিনের মধ্যে ঘুরে, তাই কি আল্লাহ ঘুরে দে? ইউবাল্লিগুনি মিন উম্মাতিয়াস সালাম, যারা দূরত্ব তাই বিভিন্ন দেশতুন বিভিন্ন অঞ্চলতুন আল্লাহর নবীর উপর দরুদ সালাম পড়ে, ই লিস্টি করি ওই ফেরেশতা হলে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রোজায়ে পাকত যাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতে যাইরে লিস্টিং জমা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ভাই খালি টাইমত বই বই গিবত গরি গরি নিজের অর্জিত সোয়াব পিন আরেকজনের দহনতুন বাড়া মারামারি হজ্জা ফসাদ ইনত নজাই, বই বইয়ের অন্তত দরুদ শরীফের আমল কর, লাভ কি হবে? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আর কোন উম্মত যদি একবার দরুদ শরীফ পড়িয়ে দেয়, আল্লাহ ওই বন্দাইবার উপর স্পেশাল 10 কান রহমত নাযিল করে। আরেক রওয়ায়াত আছে যে ওয়াহুত্তাত আনহু আশারু খতিয়াত ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত। কোন বন্দায় যদি একবার দরুদ শরীফ পড়িয়ে দেয় তাহলে 10 কান রহমত পাইব, 10 কান গুনাহ মাফ হইব, 10 কান মর্তবা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ই আরে হজ্জের তালত রায় দিয়ে হামত হনে গিয়ে না লাগার, খালি টাইমত বই বই ওয়াবি সুন্নি খরা দর নরম তিতা মিডা কিয়ামি বেকিয়ামি গুলটুফি 4টা টুফি ইনর হজ্জেত লাগাই দিয়ে কিয়াই নহর দৌড় এলে ফালতু হজ্জাই নগরী, তুই যেতন পর্যন্ত লইরে ফাটাফাটি কর, এতনের ভিতর তো হামত কুড়িবার দরুদ শরীফ পড়িতে ইয়ে কে না হয় এবে সহজ দরুদ দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ দরুদ ইদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বেশ সহজ দরুদ। কিন্তু হয় আর তো এই আমল এই হাজিনের দ্বারা হাসো নেই, শুধু বাঁচি দে মেঘমা দিলে কি হর ইয়ার নফুনির হর দ্বীপের বায়ুটাটা তো ধরি ওয়াবি না শুননি না ধর না নর ই চাষা আগে দিউড় আগে ইনকে সর হর দে জিনিস ই চাই পেতে না। যার হারণে যায় আর বর্তমান সমাজের মুসলমান হলতুন হজ্জা ফসাদ বেশি, হতা বেশি, কাম হম হামত একজনও নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ পর্যন্ত
হন মলো ইয়ান হই না তোমার নবীর দরুদ নহর গিয়ে হই না দিবে মলো না হামত আর এখনই কে নেই তাহলে আর নবী বর্তমান রোজায় পাকত মধ্যে মৃত অবস্থাতে আছে দে নাকি জীবিত তাহলে জীবিত অবস্থাতে আছে দেই রোজায় পাকত মধ্যে যেইর খনিকে যদি নবীর উপর দরুদ সালাম পাঠ করে নবী নিজের কানে শুনে আর দূরত্বতায় যদি খনিকে দরুদ সালাম পাঠ করে আল্লাহর ফেরেশতা ইনারে লই যাইরে পৌঁছায় হতাশিত হন্নতুন আর নবীও কি হইয়ে এন্তেকাল হইয়ে কিন্তু এখন মরায় নহর এক সময় এন্তেকাল হইয়ে 63 বছর হায়াত শেষ করি আবার কিয়ামতের ময়দানত মত জিয়ান আছে মত ইয়ানোর মত হয়ে যাবে বলে আল্লাহর একটা নিয়ম দে পৃথিবীতে আল্লাহর যত মখলুক প্রাণী আছে কোনো কি আরে মারিবার আগতে ফুসান নলইব ও আনোয়ারা চেয়ারম্যান তোমার মাইতাম যায় রাখবে না এলে ফুসান নলইব ও বাংলাদেশের রাজা তোমার মাইতাম যায় তুমি আইবে না আজারাইল ফাটাইন না এলে ফুসান নলইব শুধুমাত্র নবীয়লের ক্ষেত্রে ডাইরেক্ট নবীয়লের মারিত না পারিম আজারাইল যাইরে আগদিন নবীয়ল তুমি ফুসাল লইব তুমি এটা আর কিছুদিন তাইবে না নিয়ত শেষ হইয়ে আরো কিছুদিন তাইতো চাইলে তাইতারিবে আল্লাহ আর ফাটাইয়ে এখতিয়ার দিয়ে তো নবী যদি হয় তো সদিন তাইতে গিয়ে যেতদিন তাইবে তা একদিন একদিন জাগে করিব হয়তো রাত দেরি করি আপনি এখন যাই নবী দেই এলে সুযোগ যদি আর দিলে তা কি হইব ওটা তো সর মারে ভিন্ন বাদ দে এটা জাগে আর একটা ফরাইস তো ফরা আবার আসছে তো আর একটা ফরাইস করতে করতে একদিন না একদিন মরানো করিব তো আর মরিবল্লা প্রস্তুত নয় কে আর ইমান আমল খারাপ নবীল এনে খানোর সাথে সাথে চেহন যাই গই এন হইর মরিবল্লা প্রস্তুত গিয়ে কে ইতের আর ইমান আমল সবচেয়ে ভালো এখন যেত কিয়ামতের ময়দানত হিসাব নিকাশ শেষ হয়ে যাবই জন্নতিয়ল জন্নতত গিয়েই দুজুকি জাহান্নামিয়ল জাহান্নামত গিয়েই আর কোন জাহান্নামী মানুষ বাইরে জন্নত যেত না যেটুকুন আল্লাহ তুমি জন্নত দেওয়া পরে বেগুলো এসি এখন বলে জন্নতি হলো একখান জিনিসের ডরাইব আর জাহান্নামী হলো একখান জিনিসের তৈব ইয়ে নই তো মত ইয়ে নই তো কি মত জন্নতি হলো হইব যে কিরে আর এদিক কিনি আমার বুক করি হন কিছু কুজন সারা আইজা গই জন্নতের মধ্যে হন কিছু কুজা হইতো না এমনকি দুনিয়ার মধ্যে যে সমস্ত ফল ফুরুট আর গাছত তুন ফারি হাই জন্নতত ফারি হা পড়িব না কিয়া হদম ফুরুটর গাছ দুনিয়াতে আছে যে গুড়াই মিকে আগা ওর মিকে এটা দরিয়ে দা আগাত ফারি বললে উড়া করেন নইলে ফুল মারা করেন কিন্তু ব্যস্ত মধ্যে যেদিন ফুরুটর গাছটা আইব ব্যাগগুলোর গুড়াইনে ওর মিকে আগাই মিকে আড়ি বসে আপেল বাজিব তোগুলো ইয়ে হাইবে দেখ তো হদুর এই লোক গাছ আছে নাকি গুড়া ওর মিকে আগাম মিকে গাছ ও যে আল্লাহ দুনিয়ার মধ্যে গুড়ান মিকে দি আগা ওর মিকে দিয়ে গাছ পয়দা করি গিয়ে এই আল্লাহর পাওয়ারে অদ অদে আগা এমনি কে দি গুড়াইনে ওর মিকে দিয়ে জন্নতর গাছ পয়দা করি ইন আল্লাহ না ব্যবহার নয় আবার জন্নতিয়ল যেতে জন্নত যাবই এটা বিভিন্ন প্রকারের ফেক ফসু উড়িব সুন্দর সুন্দর এক এক ফাইকের মধ্যে এক এক ডইলে রং অজ্ঞ ফাইকের ভিতর বোর ডইলে রং আছে এলে উড়ন্ত পাখিও দেই রে জন্নতিওয়ালায় বসে রাস্তা নিয়ে নতুন আকাঙ্ক্ষা আজু করিব দে উড়তে ফাইকে কা খাইতাম শুধু বলে তোর মনে মনে হইব দে
এটা কিছু হান্টাও মারা হচ্ছে না, রেজল্য গুলিও মারা হচ্ছে না, জ্বরও হচ্ছে না, মরিচ মশল্লা জুটে হচ্ছে না, রাঁধাও হচ্ছে না, উড়ে ফাইকিবে খাইতে মনে চাইয়ে এর দূরত উড়ন্ত অবস্থা দিবে প্লেটে তো এরে বাজিয়ে রে বেসা মাঝে ব্যস্ত না হচ্ছে কোরআন শরীফে আল্লাহ হইয়ে দেয় ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, উড়ন্ত পাখি খাইবেল্লাই মনে চায় ইম বেগিন রেই রে জন্নতত বলে আরেকটা বাজার থাকবে দে বাজারিয়ে না মধ্যে মানুষের নিজের আকৃতি বদলা গেলে বোধ ইয়া যে সুর ধর আমি এদূরত মধ্যে গরত গেলে চিনি হ্যাঁ আ সিয়ারা ইয়া যদি উজুর সিয়ারা না না যাগ আ গরত গেলে ঢুকাইব না অন্য ঢুকাইব না তুই আনবা কেন আর রাবিয়ার বাপ রাবিয়ার বাপ এলে নাকি এলে হুমহু জন্নতিয়ল যেতে জন্নত যাবে তফসিরে মুজাহিরিয়ালের রেওয়ায়াত কইনি দে এটা একখান বাজার তাইব বাজারিয়া বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মানুষের ছবি তাইব এবার জন্নতিয়ল তো জান্নানতি মনে হরি যে তিয়েলে মতরিবে না না ইয়া জ্যাম মনে হয় গরিতের দিন এটা না হরে জিয়ল খানা ভিতর জ্যাম মনে হয় গরিতে হরে ইমানদার আল্লাহ দুনিয়া ইয়ে জিয়ল খানা মানে কি এটা খনরা হাত করে লাগাই রে নিতে না নয় জিয়ল খানার অর্থ কি অন যদি এডে স্বাধীনভাবে না চলন আল্লাহর অধীনে চলন এডে জ্যাম মনে হয় নগল্যে ওই জন্নত যাইয়ের ময়দানে মাহাজর জ্যাম মনে হয় গরিতের জন্নতিওয়ালা হইল এদিক গিন নিয়ামত ইন বেগিন ফেলা এরকম আবার কতদিন বাদ মত আসিব নি যেলে দুনিয়ার মধ্যে ডর লাগে সমস্ত নিয়ামত বেগিন দিয়ে বন্ধাই বের আল্লাহ মাঝে মধ্যে কিছু মানুষের দেদে পরীক্ষা করি বললে কি দে এটা তো বেগিন আছে মাথা চাইলে চুল ফুরাইয়া গাল চাইলে দাঁত ফুরাইয়া শরীর চাইলে গুস্ত ফুরাইয়া রোড চাইলে গাড়ি ফুরাইয়া বিল চাইলে জমিন ফুরাইয়া ব্যাংক চাইলে টিয়া ফুরাইয়া গছ চাইলে বউ ফুরাইয়া উড়ান চাইলে নাতি ফুরাইয়া বেগিন আছে কিছু মানুষের দেদাইলে কেলে দেদে দেদি বেতন শুকুরের পরীক্ষা লন ন দেদি বেতন সবরের পরীক্ষা লন পরীক্ষা লই না হন আর কিছু মানুষের দিবে কিছু ন দে আবার কিছু ন দে হতে যেদিন দিয়ে এদিন আর পৃথিবীত কে দিতে না পারিব না মানুষ গরিব মানুষ বিক্ষে করে গরম মধ্যে 500 টিয়া জমাও নেই এখান জাগও নেই গাছতলায় তাহে উজুহানা মসজিদের বান্ডা টান্ডায় তাহে গরিব ফুর এই জু স্যান্ডেলও নেই ফিদি বেলায় এই জু স্যান্ডেল তো নেই উদ্যেটে আড়ি আড়িয়ে যান যে বেশি মনে মনে খুব আফসোস করে আরে আর তো কিছু নেই আর কিচ্ছু না দে আল্লাহ এন হয় আফসোস করি করি এরা আড়ি আড়ি যান এটা বর্তমান সমাজে তো বহুত আল্লাহর বন্দাইলে আছে আরেকজনের নিয়ামত তরক্কি দিলে নিজের আফসোস লাগে হদ আর হতে কিচ্ছু না দে আল্লাহ আরে কিচ্ছু না দে বন্দাইব আড়ি আড়ি যাতে ঠেঙন মধ্যে সেন্ট্রাল লিনত তো নাই এই অবস্থার মধ্যে মনে মনে হদে আল্লাহ তো আর কিছু না দে হদ্দু যাইরে দেখার দে মানুষ করতে দেখি অ্যাঙ্গেলের উপর ইন্ডিয়ান ঠ্যাং দুনিয়ার নাই কিনে দে দেহের দেখ না ও বিক্ষুক জুতা ছাড়া মানুষ ইবে তো কিনে দে সেন্ট্রাল নেই দে কি আছে ঠ্যাং আছে ইবে যে তুই বেড়ে দেখিয়ে এ
দুরূদ সিজদা তরি सदा हजारा शुक्र तेरा आई मेरे परवरदिगार सदा हजारा शुक्र तेरा आई मेरे परवरदिगार लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार ओ अल्लाह आय तो मनो की तो दुनिया आज तो बड़ा अभाव यार क्या नहीं ये जो सेंट्रल नहीं ये तो देखते आज तो सेंट्रल नहीं तो टैंक तो आज है आड़ी तेरी इधर तो सेंट्रल नहीं टैंक नहीं टैंक था लेना सेंट्रल था इतनी शेफा नारे बहुत बड़ा नियामत दियो और लाइफ होले बुलगुर्गी किच्चू ना दे होई दियन तो बुलगुर्गी और नारे बहुत नियामत था सुभान अल्लाह ये केवल मात्र अल्लाहर दान जन्नतियों से तो बेकुन जन्नतत गई हो एड हन प्रकार हिंसा हासदी नताबो एडे जे नियमत जन्नत किन आर जन देले सकुताई आओ मरवा खेंगर बांधी मिले लड़ो यार आरो फय तो हते विदेश गई तो हते लेखेंगर बांधी ना है एतो मिके भूमिकम्प ये जिनिस भांगे इतर घर का ना भांगे এলে আরেকজনের নিয়ামত চাইরে যদি দিলের ভিতর জ্বলানি হয়ে যায় গই বুঝিবে তো অনতুন বড় ধরনের ক্যান্সারের তুন মারাত্মক রোগ আছে বালা ন এবার হাসদ হয় হিংসা হয় হারে হয় যে হিংসা জিবা আরেকজনের নিয়ামত দেই এর সহ্য করিত না পারে জ্বলের ভিতরে জ্বলের ফিকিরের তাছে যে ইটো হতে বাজিব মানুষ বালা না ইনা কইতে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে قال رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী খবরদার হাসদ হিংসা তুন নিজের বাজ হিংসা নগরিব যেদিক গিন নামাজ পড়িবে রোজা তাইবা হজ করিবে যাকাত দিবা যত ইবাদত করিবা করো সব পাওয়ালত একেবারে ফরিবা দি তাকবীরুল্লাহ শহীদ নামাজ পড়ি কিন্তু দিলের ভিতর হাসদ হিংসায় ভরপুর আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মত তোমার দিলের ভিতরে যদি হাসদ তাহে হিংসা তাহে যত ইবাদত করতে লাগেন সমস্ত ইবাদত ব্যাগিন ওই হিংসার কারণে আমল ব্যাগিন নষ্ট হয়ে যাবে নাউজুবিল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি উদাহরণ দি কি উদাহরণ হয়তো ফোয়া না লাহোরের মধ্যে যদি হনিকে আগুন ধরা দিলে লাহোরের অস্তিত্ব থাকে না হ্যাঁ লাহোরিরে কি বানাবিলে সেই বানাবিলে হইলে বানাবিলে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আর উম্মতের নরনারী যদি কলিজার ভিতর হাসদ তাহে হিংসা তাহে যত ইবাদত করতে লাগিও ফুয়ানা লাহরিত আগুন ধরাই দিলে যেন লাহরির অস্তিত্ব নতাহে যত আমল করিবা গরো দিলের ভিতর যদি হিংসা তাহে দয় আমলই না কেন আল্লাহর হাসদ নটিকিব ব্যাকি নষ্ট হয়ে যাবে
জান্নাতের মধ্যে এলে কোন প্রকারের হিংসা নথাইব এদিকে নিয়ামতি দেই রে জান্নাতি ওলাই ডরাইব দে এদিকে নিয়ামতি ফেলাইয়ে রাখনা আরাম মরি যাই মানে আবার জাহান্নামের আযাব হইতে আরো কঠিন ভয়াবহ আযাব এমন ভাবে জাহান্নামের মধ্যে আযাব দিব যে জিন কোনদিন দুনিয়ায় অনেকে কল্পনা করে পাইতো নয় আর কথা নয় আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে বয়ান ফরমার জাহান্নামীল জাহান্নামের আগুনত জ্বলতে 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 এমন ভাবে জ্বলিব যে যত জ্বলিয়ে সাম একবার শেষ হয়ে যাবে আবার সামরা সৃষ্টি করে দিব কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব জাহান্নামীল যাতে নাকি জাহান্নামত জ্বলিব জাহান্নামত জ্বলতে জ্বলতে হঠাৎ করে পানির পিপাসা লাগিব দীর্ঘদিন যদি আগুনত জ্বলে মানুষ তো পানির তীরে জ্বলে খুললে লাগিব তুই যেরা বলে পানি তো হইব সূরা কাহাবত আছে ওয়া ইয়াস্তাগীসু ইতারা পানি তো হইব ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজুহ বিসা শারাব ওয়া সাআত মুরতাফাকা জাহান্নামীল জাহান্নামত যাইরা আগুনত জ্বলতে জ্বলতে এমন ভাবে পানির পিপাসা লাগিব ইতারা বলে জাহান্নামের দায়িত্বরত ফেরেশতা কোন পানি খুঁজিব তখন পানি আনিয়ে দিব ইন এল্লে পানি ন কিন্তু পিওর পানি পরিষ্কার পানি কিয়ামতের ময়দানত আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করিব দেড়ে সর্বপ্রথম নিয়ামতের মধ্যে পানির নিয়ামতের খতম চলবে এল্লে পানি খড়বে বেড়ে যার নাম এটা পানি দিব তো হইলে সদিত অর্থাৎ জাহান্নামের মধ্যে জাহান্নামী মানুষ হল জ্বলতে জ্বলতে ফুটতে ফুটতে হাইতে হাইতে চকুর পানি যাইতে যাইতে পানি যাইয়ে এবার চকুতি রক্ত বাইর ফুস বাইর ইন ব্যাগ কিনে এক জায়গার যাই রিজের ইন রহজে সদিত এ ফানি খুঁজিলে দিব দে তো ইয়ে ফানির মধ্যে দুনিয়ার মধ্যে আতিক্যজ্ঞ সুড়মিকে ফিয়েরা তাইলে ফানি খান না তো রক্ত ফুস চকুর ফানি ই ব্যাগ গিন ইজি ইজি এর গরম হয়ে দে এলে ফানি যদি জাহান্নামত দিলে খাইতে পারিব না আর কথা নয় আল্লাহ পাকে বয়ান ফরমার মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালীদ জাহান্নামীল জাহান্নামত জনের পরে যেতে নাকি ইতেরারে এভাবে পানি দিয়া যাব ইতেরা পানি খাই বললাই পানির গেলাস মুখ পর্যন্ত আনিব পানি ইনর গরমে এমন গরম হইব যে ইন হলো দুনিয়ার আগুনত ইজেইয়ে দিলে গরম নয় জাহান্নামের আগুনের মধ্যে জ্বললে দে যেই জাহান্নামের আগুনরে 3000 বছর জ্বলা গিয়ে এল্লা উত্তপ্ত গরম আগুনের মধ্যে ওই মানুষের রক্ত ফুস ইত্যাদি গরম হইরে এমন ভাবে গরম হইয়ে দে যেতে বন্দায় খাই বললাই পানির পিপাসা পানির তীরে সহ্য করিত নপারি খাই বললাই যেতে চেহারা পর্যন্ত আনিব আল্লাহ পাকে বয়ান ফরমার ইয়াশবিল বুজুক তেলত মধ্যে মাছ বাজিলে জেল লই যাগো ওই জাহান্নামীয়লর সিয়ারা ওই পানি ইনের মধ্যে বুনি যাবে নাউজুবিল্লাহ
সিয়ারাইয়ান মাসন্নান বুনি যাবে হত ইয়াশবিল বুজু তারপরেও ফানির পিপাসা সহ্য করি নপারি যেতে বলে ফানি আবার আগরিয়ে ফেডর ভিতর ঢুকাইব ঢুকেছি গেছি এটা জাররাহু ওয়ালা ইয়াকাদু ইউসিগু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গলীদ। ফেডর জনের সাথে সাথে বলে ফেডর সমস্ত আতি বুড়ি ব্যাগিন পিছের রাস্তা দিয়ে বাইরে যেত। কিন্তু সামান্য বর্ণনা ইয়ার তোনারও কঠিন কঠিন আযাব জাহান্নামত। জাহান্নামী হল যেতে জাহান্নামত যাবে ওই ইতারা হইব এদিক গিন আযাবর চাইতে মরি যেতে ভালো হইতো। জান্নাতি হল যেতে জান্নাতের নিয়ামত ভোগ করিব ইতারা হইব এদিক গিন নিয়ামত ফেলাই রহনো মরি যাইবনি। জান্নাতি হলাই মতরে ডরাইব জাহান্নামী হলাই মতরে তুয়াইব। তখন বলে আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক জিনিস আনরে আনিয়ে বেড়া সহলর আকৃতি ধারণ করাই জবাই করে দিয়ে এলান ঘোষণা দিব ও জান্নাতি হল মতরদ্দ মত গিয়ে এইতে লই আর কোনদিন তোমার আর হাসে মত আসতো নয় মতরে আর ডরা হইতো নয়। এবার জাহান্নামী ওয়ালার এলান করিব ঘোষণা দিব ও জাহান্নামী ওয়ালা তোমার মতরে তুয়ত দে মতর মত গিয়ে পৃথিবীর মধ্যে সব কিছুর মৃত্যু হইব তার মধ্যে মত জিয়ান আছে মত ইয়ানোর মত যাবই। জাহান্নামী ওয়ালারা আল্লাহ হইব দে তোমারা আর মতরে নতুয় গই মৃত্যুর মৃত্যু হয়ে গেছে। তাহলে কি বুঝিলেন দিয়া যেটা মতত তো মরি যার গই তুমি চাইবা নাকি ইয়ান তো কে বাসিন না ভারত চেষ্টা করলো। কিন্তু আরেকখান জিনিস আছে অবন্ধা চেষ্টা করলে বাসিত তারিবে ইয়ান তো যদি বাসিত পারো মতরে আড্ডা না লাগব। মৃত্যু যত হাসা আইব তত আলিঙ্গন করা নিয়ে আইব মৃত্যু যত হাসে আইব তত অনর চেহারা আলোকিত হয়ে যাবই অনর চেহারা আনন্দিত হয়ে যাবই। হুজুর ইয়ান কি অদিয়ান হইতে গুণা ইয়ান কি গুণাত্তন যত বাঁচিবে মতর তত বালা লাগবে। আমাদের গুণাত্তন বন্ধায় যত বাঁচিব মৃত্যুরই আর বই করতে না মৃত্যু হাসা আলিব তো আনন্দ লাগবে। এলে যেটুকু মানুষ জীবনের মধ্যে হায়াতের মধ্যে নিজের গুণাত্তন বাঁচাই বাঁচাই চললে জোরা হতো বেশ জরাই গুণারে ইতার জীবন সহজ হয় মৃত্যুর আগে আগে ইতারা বেগুন নাচের খুশিয়ে পাল্লা। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই যেই রমজানের মধ্যে এন্তেকাল হইয়ে এই রমজানত যেই জুমাবারে এন্তেকাল হইব এন্তেকালর আগ মুহূর্তে সুন্দর করে একেবারে চুলতুল হাড়ি মুস্তু ছাড়িয়ে রে এমন ভাবে সুন্দর করে গোসল আসল করে তৈয়ার হইয়ে দে শুধু তৈয়ার হইয়ে দে নয় এগোজা বারবার ফরের বলে খোরা মারুজ কাজি মঞ্জিলে ওয়াইরা বেরাওয়াম খোরা মারুজ কাজি মঞ্জিলে ওয়াইরা বেরাওয়াম রাহাতে যা তলবম ওয়াজপায়ে জানা বেরাওয়াম রাহাতে যা তলবম ওয়াজপায়ে জানা বেরাওয়াম। অজ্ঞ ফাকিরে খাসার ভিতর বন্দি করলি বেজেন বারবার খাসা ভাঙিয়ে উড়ি যেতে চাই। আল্লাহ আল্লাহর ওলিয়ল যারা আছে ইতারার হাসে মৃত্যু আইলে ইতারাও বলে উড়াল দিয়ে আল্লাহর সান্নিধ্য যেতে চাই। সুবহানাল্লাহ। রমারুজ কাজী মঞ্জিলে ওয়াইরা বেরাওয়াম রমারুজ
कजी मंजिल वही राब रवाम राहते जा तलबम वस पाए जाना बेरवाम राहते जा तलबम वस पाए जाना बेरवाम इल्ले अदद এই বাগানের আর গোখাড়া সারা ফুল বলি যে হুজুর রহমাতুল্লাহ ইগো সব ইন্তেকালের আগ মুহূর্তে একজনে যাইরা খানা খানা ফুসাল্লাত দুজুর অনর তো শেষ অবস্থার মতো লাগের অনতুন কেনলার এখন অনর অবস্থান কি তখন বলি যে হুজুর রহমাতুল্লাহ আলাইহি দে ও ভাই আর তুমি বেশি খুশি লাগের আনন্দ লাগের কিয়া হতে এতদিন আসিলাম দে ফরিয়ার ঘরত ইয়া যাই মধ্যে বেগুন নিজের ঘর তে কেউ নিয়া মতর তো ডরাই না না ডরাই এটা লাই শেষ হত ইয়ান কি আই আজারও চেষ্টা করলে মততুন বাঁচি বললাই পারিম না ও মাথা না পারিম না কিন্তু গুণাত্তুন বাঁচতে চাইলে পারে না পারে পারে তাহলে তুই গুণাত্তুন বাঁচো মতর আড্ডন না লাগবে আর যদি গুণাত্তুন বাঁচতেও দেয় আল্লাহ আমরা জাহান্নামতুন বাঁচাই দিব তো ইমানদারের কি হই যে তোমরা নিজেও জাহান্নামতুন বাঁচো পরিবারেরও জাহান্নামতুন বাঁচো তো যে নাই ন দে ন জানি এটা নাই দুইয়া তা বেশি কেন করি অতি ইয়ান এটা তাহার করিব ইয়ান দেহানো করিব ইয়ান সিনানো করিব কি কি হাজ করলে এই জায়গায় ইয়ান জাহান্নামত নিক্ষে হইব যা করিব ইয়ান এইতে কিয়ামত পর্যন্ত উম্মতর উলামায়ে কেরাম হলে তোমারে বয়ান করিব যেভাবে নবী হলে বয়ান করগিল সাহাবায়ে কেরাম হলে বয়ান করগিল তাবিঈন হলে বয়ান করগিল তবে তাবিঈন হলে বয়ান করগিল আইম্মায়ে মুজতাহিদিন হলে বয়ান করগিল ইতারার পথ অনুসরণ করি কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলে তোমার আর হইব তোমার হামিদে এই গুনার হামি নতুন বাসন আল্লাহর হামিদে তোমার জাহান্নামত বাসাই আল্লাহ আর বেগুনরে জাহান্নামতুন অর্থাৎ গুনাতুন বাসে হায়াত ছাড়াইবার তৌফিক দান করুন বেগুনা হন আমিন আর ভাই হযরত মাওলানা মুফতি কায়সার হামিদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া অনেক গুরুত্বপূর্ণ বয়ান করে ঘুমন্ত মানুষ আল্লাহ অ্যালার্ম গরির মতো যারা ঘুমন্ত মানুষ ইতার আল্লাহ অ্যালার্ম করে দিনে যেন ঘুম বাজে গই মুফতি কায়সার হামিদের কণ্ঠত আল্লাহ এমন এক গর্জিয়াস আকর্ষণ দান করি গেছে এটা আর কি বাজারে তাইতে তেন ইন এখন লুকি লুকি তাইতে গেছে বেগুন আইরে বইয়ন ইনশাআল্লাহ হুজুরের বয়ান হইব ইয়ার পরে ইনশাআল্লাহ নামাজের ঘোষণা ইতারা মাহফিল কমিটি দিব একখানা এলান করি ওনারা দাওয়াত জানায় আগামী নভেম্বর মাসের 15 তারিখ শনিবার আর 2000 মাদ্রাসার বার্ষিক সভা ওনারা বেগুনের হাসে 1 নম্বরের দোয়া চায় 2 নম্বরের মধ্যে মাদ্রাসার পক্ষ হুজুর থানা ওনারা হাসে দাওয়াত লইরা আইব তারা সহযোগিতা করিবেন মোহাব্বত করিবেন আবাজ মাহবুব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া এই প্রদীপ এই আমানত আল্লাহ যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে কোরআন হাদিসের ফরাফরি বর্তমান প্রায় 1200 ঊর্ধ্বে ছাত্র 1200 ঊর্ধ্বে ব্যাগগুলো দোয়া করিবেন সহযোগিতা করিবেন বিশেষ করে সবার মধ্যে ব্যাগগুলো শরীকে বললে চেষ্টা করিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু